আজ আমি ফুলকপি সিম দিয়ে দেশি ট্যাংরা মাছের একটি ঝোল করব আর এটা খেতে অনেকটাই মজা। এই শীতের সিজনে যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে অনেকটা মজা লাগে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি পানিটা দিয়ে এখানে আমি 1 চামচের বেশি একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ। এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করেছি, স্বাদ মতো লবণ, 1 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে দিয়েছি আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর কষানোর পর এখানে মাছগুলো অ্যাড করে দেব। তো দেশি তরতাজা এই ট্যাংরা মাছটা একটু সবজি দিয়ে ঝোল করলে খেতে ভালোই লাগে। তো শীতের সিজনে যে কোনো সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে অনেকটাই মজা। এই তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এই তো মশলার মধ্যে দিয়ে মাছগুলোকে সুন্দর করে কষাবো। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি, এই পানিটা দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো আজ আমি এই ট্যাংরা মাছটা কিন্তু ফুলকপি আর সিম দিয়ে ঝোল করব। এই তো মাছটা সম্পূর্ণ কষানো একদমই শেষ। আমি একটি চামচ দিয়ে মাছগুলো তুলে নেব যাতে প্রত্যেকটা মাছই ভালো থাকে, আস্ত থাকে, তাই আমি এই তো চামচ দিয়ে মাছগুলো তুলে নিয়েছি, মাছগুলো যাতে ভেঙে না যায়। এই তো মাছগুলো একদম তোলানো শেষ। আমি কিন্তু এখন এই মশলার মধ্যে সবজিগুলো অ্যাড করে দেব, তাই আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। এই তো পানিটা দিয়ে আমি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। একদম এইরকম তরতাজা ফুলকপি আর সিমের এই ঝোলটা খেতে অনেকটাই মজা। এই তো আমি ফুলকপিগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর আবারও চলে এসেছি। তো কিছুক্ষণ পর আমি এখানে সিমগুলো অ্যাড করে দিয়েছি। এই তো সিমগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো সবজিগুলো একটু ভালো মতন কষিয়ে নিব, কষানোর পর এখানে ঝোলটা অ্যাড করে দিব। এই তো আমি কিছুক্ষণ পর আবারও চলে এসেছি ঢাকনা তুলে। এখন এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করব। তো এখানে আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তো 2 থেকে 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি এখানে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। আর এরকম হালকা মশলা দিয়ে একটু ঝোল রান্না করলে খেতে ভালোই লাগে। এখানে আমি অ্যাড করে দিয়েছি, এই তো আমি এখানে অ্যাড করে দিয়েছি একটি টমেটো ফালি করে কেটে এখানে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ হালকাভাবে বেটে অ্যাড করে দিয়েছিলাম। তো এখানে এটা দেখানো হয়নি, আমি কিন্তু শুকনো মরিচটা একটু কম দিয়ে থাকি তরকারির মধ্যে, আর কাঁচামরিচটা একটু বেশি খেয়ে থাকি। এই তো কাঁচামরিচের ঝাল ঝাল এই তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে। শুকনো মরিচের গুঁড়োটা আমি সবসময় একটু কম দিয়ে থাকি। এই তো আমার কিন্তু এখানে মাছগুলো কষানো, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এই তো উপর দিয়ে এখন আমি ধনিয়াপাতা কুচি অ্যাড করে দিয়েছি। রান্নাটার একদম শেষের দিকে একটু লবণও অ্যাড করে দিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি পেতে হলে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর এভাবে রান্না করলে সত্যি অনেক মজা।